আজ নারকেল ও দুধ দিয়ে একটা নতুন পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠেটা কিন্তু যে কোনো সময় বানানো যায়। এই লোভনীয় পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো সময় এই পিঠেগুলো বানানো যায়। এটা কোনো সময়ের দরকার পড়বে না, সংক্রান্তিরও দরকার পড়বে না, ঠান্ডারও দরকার পড়বে না। যে কোনো সময় এই লোভনীয় পিঠাটা তৈরি করে আপনি নিজেও খেতে পারেন, আপনার প্রিয়জনকেও খাওয়াতে পারেন এই মজার পিঠেটা। পিঠেটা একেবারে খেতে দারুণ হয়, উপরটা খাস্তে হয়, ভেতরটা একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। যাকে খাওয়াবেন তৈরি করে সেই আপনার রেসিপিটাই জানতে চাইবে, এই সুন্দর পিঠেটা আপনি কি করে তৈরি করলেন এত অল্প সময়ে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এগুলো তৈরি করব হচ্ছে আমি সুজি দিয়ে। তার জন্য একটা বাটি নিয়ে প্রথমে 200 গ্রাম সুজি নিয়ে নিলাম। নারকেল কোড়া নিলাম, এর মধ্যে একটু খেজুরের গুড় নিলাম, খেজুরের গুড়টা একটু গন্ধের জন্য নিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিলাম, আর একটু 2টো এলাচ গুঁড়ো করে দিলাম। 2 চামচ চিনি নিলাম, মিষ্টিটা আপনাদের পছন্দের আপনারা দেবেন, আর 3-4 চামচ ময়দা দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রথমে মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো। তো শুকনো উপকরণগুলো আগে মেখে নেব। খুবই অল্প সময়ে আপনি এই পিঠের রেসিপিটা কিন্তু তৈরি করে খেতে পারেন। যারা হাতে সময় কম আছে বলে পিঠে তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই পিঠের রেসিপিটা যে কোনো সময় বানাতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এটা বানাতে হয়। তো দেখুন, আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে 1/2 চামচ মতন বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার দিয়ে একটু মেখে নিয়ে এবার হালকা একটু গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব। জল দেওয়ার দরকার নেই, গরম দুধ দিয়ে মাখালে ভালো হয়। দুধ দিয়ে মেখে আমি 10 মিনিট এটাকে রেখে দিলাম। সুজি যেহেতু, সুজিটা একটু সেট হতে টাইম লাগবে, নরম হতে। তো 10 মিনিট পর এসে এটাকে আমি আরেকটু মেখে নিয়ে এবার শেপটা আপনার পছন্দের, আপনি যেমন শেপে তৈরি করবেন সেরকমই তৈরি করতে পারেন। আমি এক হাতেই গোল গোল করে রেডি করে নিলাম এগুলোকে নিয়ে। এবার গ্যাসে কড়াই বসিয়ে, তেলটা কিন্তু গরম দেবেন না, একটু মিডিয়াম গরম তেলে দেবেন, যেহেতু নারকেল আছে পুড়ে পুড়ে যাবে, তার জন্য মিডিয়াম গরম করে এবার এগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যায়। খুবই অল্প সময়ে এই পিঠেটা আপনি তৈরি করে খেতে পারবেন, খাওয়াতে পারবেন। আর বাড়িতে তৈরি করে খেলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই পিঠেটা। আর সবাইকে একটু শেয়ার করে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো একইভাবে দেখেন আমি সব পিঠেগুলো রেডি করে নিলাম। খুবই অল্প সময়ে তৈরি করা যায় এই পিঠেগুলো। উপকরণও যেমন দরকার বেশি পড়ে না, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর খাওয়াবেন আপনার প্রিয়জনকে। তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।